প্রভু জগন্নাথের লীলা সবসময় চলছে, তা অনুভব করার ক্ষমতা আমাদের থাকা দরকার। ওড়িশা সরকার তরফ থেকে পুরীর মন্দিরের সৌন্দর্যীকরণ হওয়ার অনেক আগের কথা। তখনকার সময় মন্দিরেও এত ভিড় হতো না। তখন পুরীর কিছু ভক্ত প্রভু জগন্নাথের নিয়মিত দর্শনার্থী ছিলেন। সকাল প্রথমে প্রভু জগন্নাথকে দর্শন করার পর তাদের বাড়ির অন্য কাজ শুরু হতো। সেবায়ত, দৈতাপতি, ভক্ত, ভিখারি, দোকানদার পরস্পরের মধ্যে প্রতিদিন সাক্ষাৎ হওয়ার কারণে একটা জানাশোনা সম্পর্ক গড়ে উঠেছিল। সেবায়ত ও দৈতাপতিরা ভক্তদের জানত, ভক্তরা ভিখারিদেরও চিনত, দোকানদাররা ভক্তদের জানত। ভক্তরা কিছু কিছু ভিখারিদের প্রায় প্রত্যেক দিন একটু হাতে করে পয়সা দিয়ে আসত। তাতে তাদের ভরণ পোষণ সহজ হতো। কিছু কিছু ভক্ত আবার কিছু নির্দিষ্ট দোকানে জিনিসপত্র ক্রয় করত। সেবায়ত ও দৈতাপতিরা কিছু ভক্তকে প্রতিবেশী হিসেবে হোক বা তাদের থেকে বরাবর দক্ষিণা পাওয়ার কারণে হোক একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। একদিনের ঘটনা, জিনি মিশ্র নামে একজন মহিলা, যিনি পুরীর বাসিন্দা ছিলেন এবং তিনি প্রতিটা দিন প্রভু জগন্নাথকে দর্শন করতেন, তিনি সকালবেলা বরাবরের মতো প্রভু জগন্নাথের মন্দিরে গেছেন। সকালবেলা মঙ্গল আরতি শেষ হলো। একজন জানাশোনা দৈতাপতি জিনি মিশ্রের হাতে প্রভু জগন্নাথের প্রসাদী তুলসী একটু দিলেন। জিনি মিশ্র সেই তুলসীকে ভক্তি ভরে সেবন করার পর আবার তার হাতে আর একটু তুলসী দিয়ে বললেন, এইটা নিয়ে যান আপনার বাবুর জন্য। জিনি মিশ্র একটু আশ্চর্য হলেন, এই ভেবে যে তিনি তো কোনোদিন বাবুর জন্য তুলসী দেন না, তাছাড়া সামনে এত লোক থাকা সত্ত্বেও তিনি আর কাউকে না দিয়ে তার হাতে এক্সট্রা একটি তুলসী কেন দিলেন। যাই হোক, তিনি তুলসীটিকে কাপড়ের আঁচলে খুব যত্ন করে বেঁধে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সিংহদ্বারের কাছে পৌঁছে প্রতিদিনের মতো কিছু ভিখারির হাতে একটু পয়সা দেওয়ার জন্য গেলেন। এখানে একটা কথা বলে রাখি, পুরী মন্দিরের সৌন্দর্যীকরণ হবার আগে ভিখারি ও কিছু কুষ্ঠরোগী সিংহদ্বারের কাছে মেঘনাদ পাঁচিলের ধারে বরাবর ভিক্ষার জন্য বসত। সেখানে একটি কুষ্ঠরোগী মহিলাও বসত। জিনি মিশ্র সেই মহিলার কাছে এগিয়ে গেলেন, হাতে একটি খুচরো পয়সা ধরে। কুষ্ঠরোগী মহিলাটি বলল, মা, আমার শরীর খুব খারাপ, আমার জ্বর হয়েছে, ছাড়ছে না, আমি আর বাঁচব না, আমায় একটু প্রভু জগন্নাথের প্রসাদী তুলসী দেবেন। জিনি মিশ্র যন্ত্রচালিতভাবে তার বাবুর জন্য যে প্রসাদী তুলসী কাপড়ের আঁচলে বেঁধে নিয়ে রেখেছিলেন, সেই তুলসীটি বের করে সেই মহিলা কুষ্ঠরোগীর হাতে দিলেন। সেদিন সে মহিলা আর পয়সা চায়নি। জিনি মিশ্রের কুষ্ঠরোগী মহিলাকে দেখে একটু খারাপ মনে হয়েছিল, বেচারা খুবই অসুস্থ। বাড়ি ফিরে তিনি এই সমস্ত কথা তার স্বামীকে বললেন। তারপর স্বামী স্ত্রী দুজনেই কথাবার্তা হলেন, কাল মন্দিরে গেলে ওর জন্য একটু কিছু খাবার নিয়ে যাবেন। পরের দিন সকালবেলা প্রতিদিনের মতো প্রভু জগন্নাথের মঙ্গলারতি দেখার পর স্বামী স্ত্রী দুজন চললেন আনন্দবাজার। সেখানে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায়। সেখান থেকে কিছু শুকনো মহাপ্রসাদ কিনে তারা সিংহদ্বারের কাছে এলেন। সিংহদ্বারের কাছে পৌঁছে তারা যেন কাউকে খোঁজ করছিলেন। একজন দৈতাপতি সেবক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি এই স্বামী স্ত্রীকে জানতেন। এনাদের সন্ধানী চোখ দেখে জিজ্ঞাসা করলেন, কাকে খোঁজ করছিলেন বাবু? জিনি মিশ্র বললেন, এখানে যে মহিলা কুষ্ঠরোগীটি বসত, আজ কই তাকে দেখতে পাচ্ছি না। কাল ও বড় অসুস্থ ছিল। কাল আমার থেকে পয়সা না চেয়ে মহাপ্রভুর প্রসাদী তুলসী চেয়েছিল। আজকে তার জন্য একটু মহাপ্রসাদ এনেছি, তার হাতে একটু দিতাম। তাকে দেখে মনে হচ্ছিল খুব অসুস্থ, তাই তাকেই খোঁজ করছি। দৈতাপতি মহাশয় জিনি মিশ্রকে জিজ্ঞাসা করলেন, ওর হাতে কি আপনি তুলসী দিয়েছিলেন? জিনি মিশ্র বললেন, হ্যাঁ, আমি ওকে দিলাম, ও তো আমার সামনেই সেবন করলো। দৈতাপতি মহাশয় অবাক হয়ে তাকিয়েছিলেন জিনি মিশ্র মুখের দিকে। নিজেকে একটু স্বাভাবিক অবস্থায় এনে বললেন, আমাদের বাড়ির কাছে একটি ভাঙা কোঠা বাড়ি আছে, ওখানে কিছু কুষ্ঠরোগী দিনের বেলা ভিক্ষা করে রাত্রিবেলা ওইখানে গিয়ে বিশ্রাম নেয়।
ওই কুষ্ঠরোগী মহিলাটিও ওইখানে থাকতো। কাল রাত্রে ওই কুষ্ঠরোগী মহিলার মৃত্যু হয়ে গেছে। এই কথায় তিনজন ভীষণ অবাক হয়ে পরস্পরকে তাকিয়েছিলেন। যিনি মিশ্র বললেন, কি অলৌকিকভাবে গতকাল সেবায়ত মহাশয় তার হাতে একটু প্রসাদী তুলসী দিয়ে বললেন বাবুর জন্য নিয়ে যেতে। মন্দিরের সামনে আসার পর সেই মহিলা পয়সা না চেয়ে তার থেকে একটু তুলসী চেয়েছিল। এসব প্রভু জগন্নাথের লীলা নয় তো আর কি? কুষ্ঠরোগী মহিলাটি মন্দিরের ভিতরে যেতে পারবে না বলে ব্যাকুল হয়ে হয়তো প্রভু জগন্নাথের কাছে একটু তুলসী চেয়েছিল। হয়তো বুঝতে পেরেছিল আর ও বাঁচবে না। তার যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য ও হয়তো প্রভু জগন্নাথকে খুব নিবেদন করেছিল, না হলে এইভাবে সংযোগ কখনো হতো না। যিনি মিশ্র এই কথা ভেবে নিজেকে ধন্য মনে করলেন যে যাই হোক, প্রভু জগন্নাথ তার মাধ্যমে ভগবান ও ভক্তের মধ্যে সংযোগ স্থাপন করিয়ে দিয়েছিলেন। তার মাধ্যমে দিয়ে ভগবান একটি ভালো কাজ করিয়ে নিলেন। প্রভু কতটা কৃপাময়! এই কথা ভেবে যিনি মিশ্রের চোখে জল ভরে গেল। তাদের সকলের মনে হয়েছিল আর কেউ থাকুক না থাকুক, তাদের জন্য ভগবান তো আছেনই। স্বতঃস্ফূর্তভাবে তাদের মুখ থেকে বেরিয়ে এলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এইরকমই ভিডিও বরাবর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।